হয়েছে, চর্চা করা হয়েছে। নাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, تحدثنا في الدرس الماضي عن موضوع المذكر والمؤنث। মুযাক্কার মুআন্নাস দিকের নাম সামনে পিছনে كيفية اختلاف كيفية استعمال المذكر والمؤنث। نعم، মুযাক্কার মুআন্নাসের নাম ব্যবহারের পদ্ধতি আমরা শিখেছিলাম গতকালকে। গতকালকে আমরা শিখেছিলাম মুযাক্কার মুআন্নাসের ব্যবহার করার পদ্ধতিগুলো শিখেছিলাম। আজকে আমরা সেগুলোর তামরিন করার চেষ্টা করব, এরপরে নতুন ক্লাসের দিকে যাব। আচ্ছা, গতকালকে আমরা বলেছিলাম কি পুরুষের জন্য এবং মেয়েদের জন্য আলাদা আলাদা কি আছে, শব্দ আছে। কিছু জায়গা আছে একই রকম ব্যবহার হবে, পুরুষ মহিলা সকলের জন্য একই রকম, আর কিছু জায়গা আছে যেখানে ভিন্ন ভিন্ন ব্যবহার হবে। বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বোঝানোর জন্য আরবিতে আমি বোঝানোর জন্য পুরুষ মহিলার জন্য একই শব্দ ব্যবহার হয়, সেটা তাকাল্লিমের জমিরা হোক, সেটা জমিরা মাজরুর মুত্তাসিল হোক, সেটা জমিরা মারফুআ মুনফাসিল হোক, মুত্তাসিল হোক, বা ফাইলের ক্ষেত্রে হোক। তাই সব ক্ষেত্রে মুযাক্কার মুআন্নাস ব্যবহার করার জন্য একই শব্দ ব্যবহার হয়, আর অন্যান্য গুলোতে ভিন্ন ভিন্ন ব্যবহার হয়। গতকালকে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই গতকালকের ক্লাসের ভিত্তিতে আজকের আমরা পাঠটা তৈরি করেছি। আজকের পাঠে আমরা যাচ্ছি। হাল অর্থ কি? আগে আমরা কি এর অর্থ শিখেছিলাম কি কি দিয়ে? মা মাজা এশ ইশ। এরপর আজকে আরো দুইটা শিখবো, সেটা হলো একটা হলো হাল আর একটা হলো হামজা ইস্তেফহামিয়া। এই যে এখানে দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমার কথাটা ডাবল শোনা যাচ্ছে, সেটা আমিও লক্ষ্য করছি, আমি নিজেও শুনতে পাচ্ছি। ব্যাপার কি? এখন কি ডাবল শোনা? নাম এখন কি রকম শোনা যাচ্ছে? এখন কি ঠিক আছে? জি। হাল এবং হামজা ইস্তেফহাম এগুলো কি অর্থ দেয়? বুঝতে পারছি না, আমিও আবার শুনতে পাচ্ছি। কেন এটা কেন হচ্ছে কেউ কি বলতে পারবেন? ডাবল শুনতেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে হাল হামজা ইস্তেফহাম এগুলো কি এর অর্থ দেয়? তো আজকে আমরা গতকালকে যেগুলো পড়েছি সেই শব্দগুলো আবারও দেখতে পাচ্ছেন এখানে। খলফা, তাহাতা, আমামা, ফাওকা, জানিবি, সেই শব্দগুলো আবারও এনেছি। এখানে এনেছি মূলত কিছু তামরিন করার জন্য, শব্দগুলো দিয়ে একটু তামরিন করার জন্য। তামরিনগুলো আমরা কেমন, এই যে গতকালকে আমরা বলেছিলাম আয়না মানে কোথায়,
প্রশ্ন উত্তরগুলো যাতে আমাদের আরো একটু ক্লিয়ার হয়ে যায়, সেজন্য আমি আজকের থাম্বনেলটা মূলত প্রশ্ন উত্তর ভিত্তিতে, যে আমরা যখন নাকি প্রশ্ন উত্তর করব, এই প্রশ্ন উত্তরগুলো কিভাবে হবে বা প্রশ্নগুলো আমরা কিভাবে করব, এই সেই জন্য আমরা আজকের কথোপকথনগুলো আমরা করব। কারণ আমাদের অধিকাংশ কথাই তো হলো প্রশ্ন উত্তর। আমরা স্বাভাবিকভাবে মানুষের সাথে প্রথমে যখন দেখা হয় বা বিভিন্ন সময় দেখা হয়, প্রথমে আমাদের কথোপকথন শুরু হয় প্রশ্ন উত্তরের মাধ্যমে। সেটা আপনার সাথে দেখা হলো, সে আপনাকে সালাম দিবে, আপনি তাকে দেখে জিজ্ঞাসা করবেন কি ভাই কাকে চাচ্ছেন, সে আপনাকে বলবে অমুক কোথায়, এই কোথায়, এটা কি দেখেছো, বা এই ধরনের বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা। আচ্ছা, কেউ একজন জিজ্ঞাসা করবে আইনা তাজির, আইনা তাজির অর্থ কি? ব্যবসায়ী কোথায়? সে কোথায়? তখন আপনি বলবেন হুয়া ফিস সুক বা আত-তাজির হুয়া ফিস সুক। একটা অবশ্য হুয়া দিতে হবে, হুয়া দিলে আত-তাজির হুয়া ফিস সুক। সে তো বাজারে। রাকিব ভাই মাইক্রোফোন থেকে শব্দ হচ্ছে। রাকিব ভাই আসলে অনেক বিপদে আছে। সেদিন আমাকে ফোন করে বললেন যে বন্ধ করেন, আবার সাথে সাথে চালু হয়ে যায়, সেজন্য উনি ক্লাসে আসে নাই আর ওই দিন, বেচারা কষ্টে আছে। আচ্ছা যাক, তো কি বলছিলাম, আইনা তাজির, তখন উত্তর হবে আত-তাজির হুয়া ফিস সুক, সে বাজারে আছে। এখানে আবার হুয়া কেন হবে? হ্যাঁ, হুয়াটা কথার একটা সৌন্দর্যের জন্য দিচ্ছে, লেখা হচ্ছে। অথবা আত-তাজির শব্দটা না দিয়ে আপনি চাইলে হুয়া ফিস সুক বলে দিতে পারেন, যে হুয়া ফিস সুক, আইনা তাজির হুয়া ফিস সুক, এভাবে বলতে পারেন। বা আমরা বলি না, কেউ তোমাকে জিজ্ঞাসা করলে মামুন কোথায়, তুমি বললা মামুন ও তো বাজারে আছে, এভাবে আমরা কথা বলি না। জি। কথাটা আমরা চাইলে বলে দিতে পারবো সে তো বাজারে আছে, এভাবে বললে চলে। বা আমরা তখন যদি বলি মামুন সে তো বাজারে আছে, এভাবে তো বলি। সেই হিসাবে আর কি আত-তাজির, এখানে আত-তাজির লিখলেও সমস্যা হবে। এগুলো ভাষা। এখানে একটা জিনিস আমি বারবার বলি, ভাষায় আপনার ওই ব্যাকরণের তেমন একটা দখল থাকবে না, ভাষা চলবে ভাষার আপন। আচ্ছা, আত-তাজির হুয়া ফিস সুক বা হুয়া ফিস সুক, এতটুকু বললেই চলবে। এখন আবার প্রশ্ন করা হচ্ছে হাল হুয়া ফিল বাইতি, সে কি ঘরে আছে? তখন উত্তর হবে লা বাল হুয়া ফিস সুক। এই যে এটা, এই আমরা এখানে দেখেন বাল, বাল মানে কি? বরং। 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 এই বরং এর ব্যবহারটাই আসলে আমরা বেশি ব্যবহার করি আমাদের কথোপকথনে। আমরা বলি যে ও কি এখানে আছে, না আমরা তখন বলি না অমুক জায়গায় আছে। এটা আমরা কিভাবে বলবো? এভাবে হুয়া বাল হুয়া ফিস সুক, লা বাল হুয়া ফিস সুক, না সে বরং বাজারে আছে। বাল হুয়া ফিল বাইতি, সে কি বাড়িতে আছে? লা বাল হুয়া ফিস সুক, না বরং সে বাজারে আছে। আইনা খাদিজা, হাল হিয়া ফিল মাদ্রাসাতি, এটা কি জন্য দিয়েছে আবার? এটা মুযাক্কার মুয়ান্নাসের ব্যবহারের ভিন্নতা বোঝানোর জন্য। আগে তাজির হুয়া লিখেছি, এখানে কিন্তু হাল হিয়া লিখেছি। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, মহিলা মেয়েদের ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দগুলো ব্যবহার করতে হবে আমাদের। হাল হিয়া ফিল মাদ্রাসাতি, সে কি মাদ্রাসায় আছে? না হিয়া ফিল মাদ্রাসাতি, নাম হিয়া ফিল মাদ্রাসাতি। এখানে হুয়া বললে ভুল হবে, হুয়া বললে কি হবে? যেহেতু নারীর ক্ষেত্রে, সেজন্য নারীর জন্য স্ত্রীবাচক শব্দ আমরা ব্যবহার করব, নাম হিয়া ফিল মাদ্রাসাতি, হ্যাঁ সে মাদ্রাসায় আছে। আইনা কমিসি, আওয়াজ, আপনার আওয়াজটা ডাবল আসতেছে, সেটিং নড়ে গেছে মনে হয়। এটা কেন হচ্ছে, এটা কি বলা যাবে, কি করা যায়? গড়বড় হয়েছে মনে হয়। বুঝতে পারতেছি না কি বলবো। এটা কোত্থেকে ঠিক করা যাবে? ইয়ারফোন দিয়ে থাকলে একটু ইয়ারফোন নাড়াচাড়া দেন। এখন কি আপনার
এখন কি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? নাম আচ্ছা, তাহলে আজকে হেডফোন জি এখন ঠিক আছে। তখন আমরা বলবো কি আইনা খাদিজা, খাদিজা কোথায়? উত্তর হবে হাল, না, হাল হিয়া ফিল মাদ্রাসাতে, সে কি মাদ্রাসায় আছে? নাম হিয়া ফিল মাদ্রাসাতে। তো এটা আর এটা পার্থক্য কি? পার্থক্য হলো উপরেরটা পুরুষের জন্য, নিচেরটা নারীর জন্য। সেজন্য উপরেরটাতে আমরা হুয়া ব্যবহার করেছি, নিচেরটাতে আমরা হিয়া ব্যবহার করেছি। বিষয়টা খুবই লক্ষ্য করতে হবে। পুরুষের ক্ষেত্রে পুরুষের জন্য, নারীর ক্ষেত্রে নারীর জন্য যে সমস্ত শব্দগুলো নির্ধারিত সেগুলো আমরা ব্যবহার করব, অন্যথা ভুল হবে। আচ্ছা, এরপরে আমরা আমাদের সামনে দিকে যাই। আইনা কমিসি, আমার জামা কোথায়? হাল হুয়া জামা কোথায়? হাদা হুয়া কমিসুকা ফাওকা তাওবিলা, এটাও একটা জবাব। হাদা হুয়া কমিসুকা ফাওকা তাওবিলা, এই তো তোমার এই জামাটি টেবিলের উপর আছে। এখন আমরা যদি এখানে বলি হাদা কমিসুকা ফাওকা তাওবিলা, এরকম বললে কথাটা কেমন জানি একটু অগোছালো অগোছালো মনে হচ্ছে। সেজন্য আমরা মাঝখানে একটা কি লাগাবো? মাঝে একটি হুয়া লাগাবো। এটা যদি পুরুষবাচক হয় শব্দটি তখন হুয়া লাগাবো, আর স্ত্রীবাচক হলে তখন হিয়া লাগাবো। এটাকে আমরা বুঝতে পেরেছি। নাম হুম। হাদা হুয়া কামিসুকা ফাওকা তাওবিলা, এই তো তোমার জামা কোথায়? টেবিলের উপরে আছে। আচ্ছা, এখন যদি আমি বলি আইনা মিরওয়াহাতি বা আইনা হাকিবাতি, আমার ব্যাগ কোথায়? এটার উত্তর কি হবে? هذا هي حقيبتك تحت طاولة হ্যাঁ, হাযা হিয়া হাকিবাতুকা, হাযা হিয়া হাকিবাতুকা। এখানে আবার হাযা হুয়া বললে হবে তো না। কি রাস্তা দেখে না अच्छा हाजा हुआ ना बोलले मैंने हाजा हुआ ना बोलले मैंने हाजा हुआ এখানে হাযা হুয়া বলতে পারেন বা কামিসুকা ফাওকা তাওবিলা এভাবে বলতে পারেন, কিন্তু হাযা হুয়া কামিসুকা ফাওকা তাওবিলা এভাবে বললে কথাটা একটু সুন্দর হয় আর কি, লম্বা হয়, কথাটার একটা মাধুর্য থাকলো। কেউ যদি এখন জিজ্ঞাসা করলো আইনা কামিসি, তখন আপনি বলতে পারেন কামিসুকা ফাওকা তাওবিলা, এটাও বলতে পারেন। অথবা যদি সামনে থাকে মানুষকে দেখাই দিন এই তো তোমার জামা, এই তো এটা বললে তখন আমরা বলতে হবে। আর যদি এমনি বলে আমি একটু দূরে আছি, কেউ একজন আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আইনা কামিসুকা বা আইনা জাওয়ালুকা, তখন আমি বললাম যে তাহতাল তাওবিলা, তাহতা তাওবিলা, সেটা টেবিলের নিচে আছে, তখন কিন্তু ঠিক আছে। তখন দূর থেকে কিন্তু এই কথা বলা যাবে না যে হাযা হুয়া কামিসি বা হাযা হুয়া জাওয়ালি তাহতা তাওবিলা, এটা বলা যাবে। যখন সামনে থাকবে, যখন আমরা একসাথে ইশারা করে এবং মুখে কথা বলি, এরকম অনেক সময় হয় না, এই তো তোমার জামা, এটা কি? এই তো তোমার জামা টেবিলের উপর আছে, এটা যখন বলবো তখন হাযা হুয়া বলবো। আর যখন নাকি এমনি দূর থেকে বলবো যে তোমার জামা কোথায় আছে? টেবিলের উপর আছে, তোমার জামা চৌকির উপর আছে, হ্যাঙ্গারে আছে, তখন এটা আমরা দূর থেকে তখন কি বলবো? কামিসুকা ফাওকা তাওবিলা বা তাহতা তাওবিলা, এভাবে আমরা কি বলবো? কথাটা বলবো। যদি কাছে থাকি সামনে থাকি তখন ইশারা করার ক্ষেত্রে এই শব্দটি বলবো হাযা হুয়া কামিসুকা ফাওকা তাওবিলা। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরে আছে কামিসি ফাওকা তাওবিলা আম কামিসুকা, টেবিলের নিচে সেটা কি আমার জামা নাকি তোমার জামা? এভাবে আমরা উত্তর করতে পারি। অনেক সময় আমরা বলতে পারি এটা আমার না তোমার। এই কথা বলার জন্য আমরা কি বলতে পারি? কামিসুকা কামিসি ফাওকা তাওবিলা আম কামিসুকা, টেবিলের নিচে যে জামাটি আছে সেটা কি আমার না তোমার? এই প্রশ্নভাবে আমরা প্রশ্ন করতে পারি আকামি, ফাও কমানো উপর না হুজুর? হ্যাঁ, ফাও তাওবিলা মানে তো ফাও টেবিলের কমানো নিচে, উপরে না? উপরে উপরে ফাওকা তাওবিলা টেবিলের উপরে, সরি জি, জি। আফওয়ান, ফাওকা তাওবিলা টেবিলের উপরে, এই তো তোমার জামা টেবিলের উপর আছে। কামিসি ফাওকা তাওবিলা আম কামিসুকা, টেবিলের উপর কি আমার জামা না তোমার জামা? এটার উত্তর আমরা কি বলতে পারি? কামিসুকা, কমিসুকা বা কমিসি। আমার আমার জামা হলো আমার জামা বা কমিসি। তোমার জামা, হ্যাঁ, যার জামা সেটা লাগাবো লাগাবো আর কি শেষে। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন উত্তর করতেছে এখন। মান হিয়া ফিল ফাসলি, মান হিয়া ফিল ফাসলি। এখন মনে করেন আছে ফসলন মানে কি? ক্লাস ক্লাস। ফসলন মানে শ্রেণী কক্ষ, ক্লাস না শ্রেণী কক্ষ।
ফসলুন মানে শ্রেণীকক্ষ, সফন মানে হলো ক্লাস, মানে ক্লাস, ফসলুন মানে শ্রেণীকক্ষ। দুইটার মধ্যে বেশ কম আছে। একটা হলো তুমি কোন ক্লাসে পড়ো, আর একটা হলো তোমার শ্রেণীকক্ষ কোনটি, বেশ কম আছে না? জি জি। তদ্রুপ ফসলুন এবং সফুনের মধ্যে পার্থক্য আছে। ফসলুন মানে হলো শ্রেণী কক্ষ, আর সফুন মানে হলো শ্রেণী, যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণী, আর ফসলুন মানে হলো শ্রেণী কক্ষ। এখন আমরা বলতে পারি কোন একজন নারী মনে করেন একটা শ্রেণীকক্ষে আছে, আমি জিজ্ঞাসা করলাম মান হিয়া ফিল ফসল, শ্রেণীকক্ষে সে কে। এখন আমি যদি এখানে বলি মান হুয়া, তখন ভুল হবে। তখন কি হবে? ভুল হবে হুয়া রস না, মান হুয়া বলা যাবে না। যদি নারী হয় তখন মান হুয়া বলা যাবে না, কি বলতে হবে? মান হিয়া। মান হিয়া। হিয়া 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 বলতে হবে। যদি পুরুষ হয় তখন আমাদেরকে বলতে হবে মান হুয়া ফিল ফাসলি, শ্রেণীকক্ষে কে আছে। এভাবে আমরা অনেকগুলো কথা বলতে পারি। মান হুয়া ফিল গুরফাতি, রুমে কে আছে। মান হিয়া ফিল গুরফাতি, রুমে কোন মেয়ে আছে। মান হুয়া ফিল হাফিলা, গাড়ির মধ্যে কে আছে। মান হুয়া ফিল মসজিদে, মসজিদে কে আছে। মান হুয়া ফিল দুকান, দোকানে কে আছে। মান হুয়া ফিস সুক, বাজারে কে আছে। এভাবে আমরা অনেকগুলো কথা বলতে পারি। তো এখন যদি নারী হয় তখন আমাদেরকে সবক্ষেত্রে বলতে হবে মান হিয়া, মান হিয়া ফিল ফাসলি, মান হিয়া ফিল মাতবাখি, মান হিয়া ফিল বাইতি, মান হিয়া ফিল মাদ্রাসাতি। এভাবে আমরা কি বলতে পারি? মান হিয়া ফিল মাকতাবি। এভাবে হিয়া দিয়ে আমাদেরকে কথাগুলো বলতে হবে যে নারী, নারীর জন্য নারী শব্দগুলো ব্যবহার করতে হবে। মান হিয়া ফিল ফাসলি। এখন এটার উত্তর আমরা সেই নারীটির পরিচয়টা দিতে পারি। হিয়া আয়েশা, সে আয়েশা, তিলমিজাতু হাযিহিল মাদ্রাসা, সে মাদ্রাসার ছাত্রী, বিনতু মুদিরি হাযিহিল মাদ্রাসা, এই মাদ্রাসার পরিচালকের মেয়ে। এভাবে আমরা তার সবগুলো বলতে পারবো, কোনো সমস্যা হবে না। বাক্যটা অনেক লম্বা করা যাবে, অনেক ছোট করা যাবে। যদি আমরা বলতাম হিয়া আয়েশা, অতটুকুতে শেষ, এতটুকুতে জবাব হয়ে যেত। কিন্তু এখন আমরা যদি বাক্যটা আরেকটু বড় করি, আয়েশা তিলমিজাতু হাযিহিল মাদ্রাসা, সে আয়েশা এই মাদ্রাসার ছাত্রী। এরপরে চাইলে আরেকটু লম্বা করতে পারি, আয়েশা তিলমিজাতু হাযিহিল মাদ্রাসা বিনতু মুদিরি হাযিহিল মাদ্রাসা, সে এই মাদ্রাসার ছাত্রী এবং এই মাদ্রাসার পরিচালকের মেয়ে। এভাবে আমরা কথা বলতে পারি। আচ্ছা, এরপর আছে ইয়া খাদিজা, আইনা আংতা হবে না আংতি হবে? আংটি। আংটি যেহেতু নারীকে লক্ষ্য করে বলা হচ্ছে, এখানে আংতা বললে ভুল হবে। কি বলতে হবে? আংতা। আচ্ছা, আংটি বলতে হবে, আংতা বলা ভুল হবে। তখন আমরা কি বলবো? ইয়া খাদিজা আইনা আংতি, আইনা আংতি। তখন সে বলবে আনা ফিল বাইত, বা আনা ফিল মাদ্রাসা, আনা ফিল সুক, আমি এখন বাজারে আছি। আনা ফিল দোকান, আমি এখন দোকানে আছি। আনা ফিল মাতবাখ, আমি এখন পাকঘরে আছি। আনা ফিল বাইত, আমি এখন ঘরে আছি। আনা ফিল গুরফাতিন নওম, আমি এখন বেডরুমে আছি। আনা ফিল তারিক, আমি এখন রাস্তায় আছি। আনা ফিল হাফিল, আমি এখন বাসে আছি। এভাবে কথা আমরা বলতে পারি। হুজুর আয়না আনতা ইয়া খদিজা এরকম বলা যাবে না প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। আইনা আনতি ইয়া খাদিজা, তুমি কোথায়। ওই যে একটা কথা আমি বারবার বলতেছি, ভাষার মধ্যে কিন্তু ব্যাকরণের তেমন একটা কি নেই, মারপ্যাচ গুলো ভাষার মধ্যে ব্যবহার হয় না। আপনি মনের ভাবটা প্রকাশ করতে পারলেই হলো, মনের ভাবটা প্রকাশ করতে পারলে হলো। আইনা আনতি ইয়া খাদিজা, আল্লাহর রহমতে আমরা সবাই রমজানে শিখে ফেলবো সবকিছু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়াফাকাকুমুল্লাহু তাআলা, ওয়াফাকাকুমুল্লাহু তাআলা। আচ্ছা, তাহলে আইনা আনতি ইয়া খাদিজা, হে খাদিজা তুমি কোথায়? তখন উত্তর হবে আনা ফিল বাইত, বা সে যেখানে আছে সেখানে বলবে। এরপর আবার আমরা পাল্টা প্রশ্ন করতে পারি, অথবা আইনা আনতি এটা না বলে আমরা এভাবে বলতে পারি, ইয়া খাদিজা হাল আনতি ফিস সুক, হে খাদিজা তুমি কি বাজারে আছো? এভাবে আমরা কি করতে পারি? প্রশ্ন করতে পারি, ইয়া খাদিজা হাল আনতি ফিস সুক, তুমি কি এখন বাজারে আছো? উত্তর হবে, সে যদি বাজারে না থাকে সে বলবে লা বাল আনা ফিল বাইত, না বরং আমি ঘরে আছি। হ্যাঁ, সে যদি বাজারে থাকতো কি বলবে? না মানা ফিস সুক, না মানা ফিস সুক, হ্যাঁ আমি এখন বাজারে আছি। যদি সে ঘরে থাকে তখন বলবে না লা বাল আনা ফিল বাইত, বা বাজারে না থেকে অন্য কোনো জায়গা থাকলে সেটা বলবে লা বাল আনা ফিল হাফিলা, না বরং আমি এখন গাড়িতে আছি। লা বাল আনা ফিল তারিক, এখন রাস্তায় আছি। কথাগুলো সে বলে। আচ্ছা, এরপরে
ইয়া আয়েশা, এরপরে বাক্যটা একটু বলেন তো কেউ একজন। আইনা উখতুকি খাদিজা। আইনা উখতুকি হবে না আইনা উখতুকা হবে? উখতুকি 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 খাদিজা। কেন? মহিলা স্ত্রী। আয়েশা। সব শব্দ সেজন্য আয়েশা উখতুকি বলবো কেন? খাদিজা, হে আয়েশা তোমার ভাই। আয়েশাকে সম্বোধন করে হ্যাঁ, বলছে, আয়েশা যেহেতু মেয়ে। আয়েশাকে সম্বোধন করে কথাটা বলা হচ্ছে, আর আয়েশা হলো কি একজন মেয়ে, তাই আয়েশার জন্য আমরা কি ব্যবহার করব? উখতুকি ব্যবহার করব। উখতুকা ব্যবহার করলে ভুল হবে। আচ্ছা, ইয়া আয়েশা আইনা উখতুকি খাদিজা। খাদিজাটা কি জন্য এনেছি? খাদিজার এটা কি বোঝাচ্ছে? মহিলা। তোমার বোন খাদিজা কোথায়? হুম। ইয়া আয়েশা আইনা উখতুকি খাদিজা, এটার বাক্যটার বাংলা রূপ কি হবে? আয়েশা তোমার বোন খাদিজা কোথায়? তোমার বোন খাদিজা কোথায়? হ্যাঁ, এভাবে আমরা কথাগুলো বলতে পারি। তার মনে করেন তার বোন আছে 3টা বা আরো 4টা আছে। এখন আপনি যদি তাকে শুধু জিজ্ঞাসা করেন ইয়া আয়েশা আইনা উখতুকি, তখন কথাটা সে কোন বোনের ব্যাপারে বলবে। সেজন্য আপনাকে বলতে হবে পুরো বিষয়টা আপনি একটু স্পষ্ট করে দিলেন, বললেন ইয়া আয়েশা আইনা উখতুকি খাদিজা, হে আয়েশা তোমার বোন খাদিজা কোথায়? অথবা আমরা বলতে পারি ইয়া আয়েশা, আচ্ছা তোমার বড় বোন কোথায়? এটা আমরা কিভাবে বলবো? হে আয়েশা আয়েশা আইনা আইনা উখতুকি উখতুকা কাবীরা। আইনা কাবীরা। আইনা উখতুকি কাবীরা। আইনা উখতুকিল কাবীরা, আলিফ লাম আসবে, আইনা উখতুকিল কাবীরা। উখতুকিল কাবীরা। আইনা উখতুকিল সগীরা। উখতুকিস সগীরা। তোর মেজো বোন কোথায় জিজ্ঞেস করলে? বড় ছোট তো বুঝলাম, উস্তা হবে না? মেজো বোনের জন্য উস্তা ব্যবহার করবেন আর কি। শব্দটা কিরকম হবে? নাম্বার ব্যবহার করবেন, আইনা উখতুকা তানিয়া। আর 3টা থাকলে তো আমরা মনে করেন মেজো ইউজ করি, বড় ছোট মেজো এরকম। থাকে তো থাকলে ছোট আর কি, না আমি ইউজ করবো আর কি 4টা থাকলে। হ্যাঁ, নাম ইউজ করবো বা ওই যে নাম্বার ইউজ করতে পারি। আপনি তো বস্তু মানে মধ্যখানে, কিন্তু সেটা তো ব্যবহারটা সুন্দর হয় না আর কি। আচ্ছা, নাম্বার ব্যবহার করবো, আইনা উখতুকা তানিয়া, তোমার দ্বিতীয় বোনটি কোথায়? এভাবে আমরা বা নাম ব্যবহার করবো। আচ্ছা, এমনি বড় বিশেষ করে আরবিতে আমি প্রায় জায়গায় দেখলাম যে বড় এবং ছোট পাই, কিন্তু মেজোটা পাওয়া যায় না। আচ্ছা, তারপরেও আমি আচ্ছা, আইনা উখতুকিল কাবীরা, বিষয়টা আমি লিখে দিয়েছি এখানে আবারও। আয়েশা আইনা উখতুকিল কাবীরা। এখানে যদি আবার আইনা উখতুকি কাবীরা বলে ভুল হবে। এই আলিফ লাম ছাড়া, এই যে এখানে আলিফ লাম যুক্ত করতে হবে। হ্যাঁ, আলিফ লাম ছাড়া বললে ভুল হবে। তখন বলতে হবে কি আইনা উখতুকিল কাবীরা, আলিফ লাম যুক্ত করতে হবে। আলিফ লাম ছাড়া সুন্দর হচ্ছে না, সুন্দর হচ্ছে না, আর এটা ভুল হবে। তবে এমনি মনের ভাব প্রকাশ হয়ে যাবে, সেটার মধ্যে কোনো সমস্যা নাই। ভাষায় তো ব্যাকরণ না হলেও চলে, কিন্তু তারপরেও শুদ্ধ ভাষায় শুদ্ধভাবে বলবেন আর কি। আজকে থেকে 3-4 বছর আগে আমি তাবলিগ জামাতের সাথে একদিন ছিলাম, মানে ওদের এখানে বেড়াতে গিয়েছিলাম। সেটা একটি আরবি জামাত ছিল। ওইখানে দেখলাম, ওইখানে উর্দুনের আর কি জর্দানের জামাত ছিল এটি। সেখানে ওরা দেখলাম আরবিতে কথা বলতেছে, মানে আমার হাসি পাচ্ছিল। ওরা যে ব্যাকরণগত যে ভুল, কিন্তু ওদের মধ্যে ওরা আরবরা একজন আরেকজনের কথা শুনতেছে, কেউ মানে হাসতেছে না, খুব সুন্দর জবাব দিচ্ছে। তখন বুঝতে পারলাম না, ওদের ভাষার মধ্যে ব্যাকরণের তেমন কি নেই। ওদের মূল উদ্দেশ্য হলো মনের ভাবটা প্রকাশ করতে পারা। তখনই আমার বুঝতে আসলো বিষয়টা আসলে ভাষাটা কি জিনিস। এর আগে তো আমারও আপনাদের এখন যেরকম মানে প্রত্যেকজনের মনে একটা ইয়া রয়ে গেছে যে না, ভাষাটা একেবারে কি হতে হবে, ব্যাকরণের একেবারে 100-100 সব মিলে জুলে সবকিছু ঠিক থাকতে হবে, না হলে মনে হয় অনেক বড় ভুল হয়ে যাবে। বিষয়টা এমন নয়। আপনারা যেমন এখন যেমন এরকম মনে করছেন, আমিও তখন সেরকম মনে করতাম, কিন্তু আরব জামাতটির সাথে
এবং পরবর্তীতে অন্যান্য আরো আরবদের সাথে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে যেটা বুঝলাম সেটা হলো তারা এই ভাষার ক্ষেত্রে ব্যাকরণের তেমন একটা তাওয়াক্কা করে না। আচ্ছা, আইনা উখতুকিল কাবীরা, তখন আমরা বলবো হিয়া ফাওকাস সাকফি, সে এখন কোথায় আছে? ছাদের উপরে আছে। এখন আমরা এখানে যদি হুয়া বলি তাহলে কি হবে? ভুল হবে। হুয়া বললে কি হবে? ভুল হবে, বলতে হবে হিয়া। হিয়া ইউজ করতে হবে। হিয়া ব্যবহার করতে হিয়া হবে। ফাওকা সাকফ। আপনারা বিষয়টা বুঝতে পারছেন? আমি কেন আজকের এই তামরিন গুলো করাচ্ছি সে বিষয়টা কি বুঝতে পারছেন? জি জি, হুয়া হিয়া হ্যাঁ হ্যাঁ, পার্থক্যটা। আজকে আমাদের তামরিনের মূল বিষয় হলো হুয়া, হিয়া, কা, কি, এগুলো কি করা, নির্ধারণ করা, আর ওই উত্তরগুলো কিভাবে হবে, হ্যাঁ হলে কিভাবে, না হলে কিভাবে, এই বিষয়গুলো আমরা জোর দিচ্ছি আজকের দার্সে। হুজুর একটা ব্যাকরণের প্রশ্ন, মানে উক্তি কে কেন হয়? উক্তি না তো উক্তুকি, তার নিচে জের হবে না, তার উপরে পেশ হবে। কাফের নিচে জের দিয়েছি, কাফের নিচে উক্তুকি। ছেলে হলে উখতুকা, মেয়ে হলে উখতুকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে হলে উক্তুকা, মেয়ে হলে উক্তুকি। ধন্যবাদ, বিষয়টি বুঝেছেন। আচ্ছা, এরপরের লাইনে যাই আমরা। হাল হিয়া তাহতা শাজারা, সে কি গাছের নিচে? মেয়ে হলে হিয়া হবে। আচ্ছা, এরপরের লাইনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? হাল হিয়া তাহতা শাজারা, হাল হিয়া তাহতা শাজারাতে, সে কি গাছের নিচে? এখন এখানে যদি পুরুষ হতো কি বলতাম আমরা? হাল হুয়া তাহতা শাজারা। হাল হুয়া তাহতা শাজারাতে, সে কি গাছের নিচে আছে? লা বাল হিয়া ফাওকাস সাকফি, না, বরং সে ছাদের উপরে আছে, বরং সে ছাদের উপরে আছে। তারপরে আইনা গুরফাতুকা, আইনা গুরফাতুকা, এটা পুরুষের জন্য হলে গুরফাতুকা হবে, মেয়েদের জন্য হলে কি বলবো? গুরফাতুকি, আইনা গুরফাতুকি। তখন উত্তর আসবে হাযিহি হিয়া গুরফাতি, হাযিহি হিয়া গুরফাতি, এই তো আমার গুরফা, এই তো আমার রুম, এই তো আমার রুম। এখানে হিয়া লিখেছি কেন? মহিলা মেয়ের জন্য গুরফাতুকি। না, হিয়া হিয়া লিখেছি কেন? প্রশ্নটা মনে হয় গুরফাতুকি এর জন্য। হ্যাঁ, গুরফাতুন, গুরফাতুন গুরফাতুন শব্দটি মুয়ান্নাস, নাকি গুরফাতুন শব্দটি যেহেতু মুয়ান্নাস সেজন্য আমরা এখানে কি এনেছি? হাযিহিও এনেছি, হাযিহিটাও স্ত্রীবাচক শব্দ এনেছি, হিয়াটাকেও স্ত্রীবাচক শব্দ এনেছি। আপনারা কি এভাবে ব্যবহার করতে পারবেন এখন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন থেকে ব্যবহার করার ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমি যে বিষয়টিকে দিকে ইশারা করতেছি বা যে বিষয়ে কথা বলছি সেটি পুরুষ বাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ, এটা আমাকে খুবই লক্ষ্য রাখতে হবে এবং সেই হিসাবে আমাকে কি করতে হবে? জমিরগুলো ইস্তেমাল বা ব্যবহার করতে হবে। তারপরে হাল গুরফাতুকা আমামাল মুস্তাশফা, তোমার রুম কি মুস্তাশফার আরবি কি জানেন, ইয়া বাংলা কি জানেন? হাসপাতাল। হাসপাতাল, হাসপাতাল হলো কি মুস্তাশফার আর বাংলা। হাল গুরফাতুকা আমামাল মুস্তাশফা অর্থ কি হবে? তোমার রুম কি হাসপাতালের সামনে? তোমার রুম কি হাসপাতালের সামনে? লা বাল গুরফাতি বিজানিবিল জামিআ, অর্থ কি? আমার কক্ষটি হোটেলের পাশে। না, বরং আমার রুম কোথায়? বিদ্যালয়ের পাশে। বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ইউনিভার্সিটির পাশে। আমার রুম ইউনিভার্সিটির পাশে। আচ্ছা, ইয়া বিনতি, আচ্ছা এখানে না হয়ে গেছে না এই শব্দটা? ইয়া বিনতি আইনা মিস্তারাতুকি, আচ্ছা আইনা মিস্তারাতুকি হবে না মিস্তারাতুকা হবে? কি হবে? কেন? কি হবে?
কেন? তো নিজের বিনতি মেয়ে হয়ে বল। সেজন্য বিনতি হলো ইয়া কি? বিনতি বলছে সেজন্য। বিন্তু আমার হলো বিনতি হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস, সেজন্য কাফটা যেহেতু বিন্তুনের দিকে ফিরতেছে, তাই কাফটাতে কি আনতে হবে? জের আনতে হবে, মুয়ান্নাস। ইয়া বিনতি আইনা মিসতারাতুকি। তখন সে বলবে মিসতারাতি ফাওকাল মিনদাদা। মিনদাদা মানে কি বলতে পারবেন? মিনদাদাতু। তো প্রশ্নটার বাংলা কি হবে যে একটু বলেন না? হ্যাঁ, প্রশ্নটা বুঝি নাই। প্রশ্নটার বাংলা মুস্তারতি কি, এটা অর্থ কি? মিসতারাতুন মানে, এটা তো আগে গিয়েছিল মনে হয়। ও আচ্ছা, তাই না? মিসতারাতুন মানে হলো রোলার, রোলার, রোলার আছে না, স্কেল। বুঝছেন? স্কেল, স্কেল। আচ্ছা হ্যাঁ, তো হে ইয়া বিনতি আইনা মুস্তারতি কি, তোমার হ্যাঁ, স্কেল কোথায়? হ্যাঁ, উত্তর কি হবে? উত্তর কি হবে? মিসতারাতি ফাওকাল, এই শব্দটি এরপর শব্দটি কি কেউ বলতে পারবেন? মুনদারাত। মিন গাদাতুন। মিন মিন গাদাতুন আদাতুন অর্থ কি? মুস্তারতি মুস্তারাতুন না, ফাওকা মিসতারাতুন। মিসতারাতুন মিন দাদাতুন, শব্দ দুটোটা একই। মিসতারাতুন মিন দাদাতুন। মিস্তারতি ফাওকা। মিন দাদাতুনের আরবি হলো, বাংলা হলো ডেস্ক। কি আমাদের সামনে ডেস্ক থাকে না? হ্যাঁ, ডেস্ক। জি জি, ডেস্ক ডয়ার ডয়ার ডায়ার। ডয়ার। তাহলে মিসতারাতি ফাওকাল মিন দাদা আরবি কি হবে, ও বাংলা কি হবে? আমার স্কেল ডয়ারের উপরে। হ্যাঁ, ডায়ারের উপরে আছে, ডেস্কের উপরে আছে। আল হিয়া তাহতা তাওবিলা, সেটা কি টেবিলের নিচে? এখানে হিয়া আনলাম কেন? তো তবিলা ইস্তিবাদ শব্দ। যে তুমি না না, তাওবিলা মুয়ান্নাস শব্দ না। হিয়াটা কোন দিকে ফিরেছে? হিয়াতা মহিলার দিকে। না না, দিকে রুল। টেবিলের নিচে কি আছে? এ মিসতারাতুন, আচ্ছা, স্কেল। স্কেল, এই মিসতারাতুন শব্দটা কি? মুয়ান্নাস। মিসতারাতুন শব্দটা কি? মুয়ান্নাস। সেজন্য আমরা এখানে কি আনলাম? হিয়া আনলাম। বিষয়টা কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, জি জি। আল হিয়া তাহতা তাওবিলা, সেটা কি টেবিলের নিচে? হিয়া বলতে কি বুঝালাম এখানে? ওই মিস্তারতি। হ্যাঁ, মিসতারাতুন, স্কেল, স্কেলের দিকে ফিরেছে। এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখতে হবে। আমি কেন হিয়া বলছি, হিয়াটা কোন দিকে ফিরেছে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, তাহলে আমাদের বাক্যগুলো সুন্দর হবে। উত্তর কি হবে? লা বাল হিয়া ফাওকাল মিন জমির দাতা। দিকে খেয়াল রাখতে হবে। লা বাল হিয়া ফাওকাল মিন দাতাতি, না বরং সেটি ডেস্কের উপরে আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো মা হিয়া তাহতা সাকফি। মা হিয়া তাহতা সাকফি। মা হিয়া তাহতা সাকফি অর্থ কি? মা মানে কি? কি কি? মা মানে কি? তাহলে মা হিয়া তাহতা সাকফি অর্থ কি হবে? সাথে নিচে কি? মা হিয়া, মা মানে কি? হিয়া মানে মা হিয়া ফাওকা, মা হিয়া তাহতা সাকফি। হ্যাঁ, তাহতা সাকফি হলো মা হিয়া তাহতা সাকফি। এটার বাংলা কি কেউ বলতে পারবেন? ছাদের নিচে কি আছে? হ্যাঁ ছাদের নিচে কি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ছাদের নিচে সেটি কি? ছাদের নিচে সেটি কি? মা হিয়া তাহতা সাকফি, ছাদের নিচে সেটি কি? তখন আপনি বলতে পারেন হিয়া মিরওয়াহা, সেটি কি? পাখা। মিরওয়াহা অর্থ কি হুজুর? মিরওয়াহা, মিরওয়াহার অর্থ হলো কি কেউ বলতে পারবেন? পাখা। পাখা ফ্যান। হ্যাঁ, পাকা, পাকা। মিরওয়াহা মানে পাকা। আচ্ছা, ফ্যান ফ্যান, ফ্যান। পাখা। মিরওয়াহাতুল ইয়াদ মানে হাত পাকা। মিরওয়াহা আর মিরওয়াহাতুল মানে পাকা।
আচ্ছা, এরপর আমরা বললাম মান আংতে, মান আংতে। আচ্ছা, এটা কাকে বলা হবে, পুরুষকে না নারীকে? নারীকে। হ্যাঁ, মান আংতে, তুমি কে? সে উত্তরে বলবে আনা মুআল্লিম নাকি আনা মুআল্লিমা? মুআল্লিমা। আনা আল্লিমাতুন মুআল্লিমাতুন। মুআল্লিমা। হ্যাঁ, আনা মুআল্লিম বললে ভুল হবে। আচ্ছা, আ মুআল্লিমাতুন আনতে আম তিলমিজাতুন? আ মুআল্লিমাতুন আনতে আম তিলমিজাতুন? বাক্যটির অর্থ কি? শিক্ষিকা আমি নাকি ছাত্রী? তুমি কি শিক্ষিকা নাকি ছাত্রী? ছাত্রী। ছাত্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি কি শিক্ষিকা নাকি ছাত্রী? এটার উত্তর হবে মুআল্লিমা। সে কি বলবে? মুআল্লিমা। আচ্ছা, মুনাওয়ার হোসেন কি নাই আজকে? এরকম মুনাওয়ার প্রশ্নটা এরকম করলে হবে না? কি রকম? আনতে আনতে মুআল্লিমাতে আম তিলমিজাতে? তিলমিজাতে বা মুআল্লিমাতে হবে কেন? মুআল্লিমাতু নেই থাকবে, এটার মধ্যে পেশ থাকবে, শুধু আংতের মধ্যে পেশ জের এসে যাবে। হ্যাঁ হবে, আংতে না, না। মুআল্লিমাতু নাম তিলমিজাতুন হবে। জি জি, এরকম আনতেটা আগে নিয়ে আসলে হ্যাঁ হ্যাঁ, সুন্দর হবে, সমস্যা নাই, চলবে। আনতে মুআল্লিমাতু আম তিলমিজাতে। হ্যাঁ, আংতে মুআল্লিমাতু নাম তিলমিজাতুন। আচ্ছা, আজকে কি দার্সে আসে নাই? মুনাওয়ার হোসেন আসে নাই? আচ্ছা, তার ওইখানে মনে হয় একটাই নামাজ, সেজন্য আসতে পারে না মনে হয়। আচ্ছা, মুনাওয়ার হোসেন ওইখানে ক্লাসে হোয়াটসঅ্যাপে লিখেছিল সাইয়ুহাউইলু, এখানে সাইয়ুহাউইলু হবে না, সাইয়ুহাউইলু হবে। আচ্ছা, সেটা আমি আসলে বুঝিয়ে দেব বিষয়টা। আচ্ছা, মুআল্লিমাতুন আনতে তিলমিজাতুন। জি হুজুর, এটার অর্থটা জিজ্ঞেস করার জন্য চাইছিলাম। জি নাই? ইউহাবিলু এটা কি একটা লিখছিল যে ওটার অর্থটা বুঝি নাই, সেটা জিজ্ঞেস করতে ইচ্ছা। আচ্ছা আচ্ছা, সে লিখেছিল সাইয়ুহাউইলু, ইনশাআল্লাহ উস্তাদ সাইয়ুহাউইলু আন ইয়াকুনা হাদিরান, এভাবে লিখেছে। সে বলেছে ইনশাআল্লাহ উস্তাদ সে উপস্থিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে সে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করবে এটা বোঝাতে চেয়েছে সে, কিন্তু এটা এখানে হয়েছে সে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। আমি উপস্থিত হওয়ার চেষ্টা করব, এটা আরবি হবে সাউহাবিলু। এখানে ইয়ার বদলে হামজা হবে, হামজায়ে মুতাকাল্লিম, এখানে মুতাকাল্লিমের সিগা হবে সাউহাবিলু আন আকুনা হাদিরান। আন আকুনা হাদিরান, আই আকুনা না, দুটো জায়গায় হামজা হবে। আচ্ছা যাক, এটা অর্থ হলো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব উপস্থিত হওয়ার। আচ্ছা, ইউহাবিলু মানে চেষ্টা করো না হুজুর? হাওয়ালা ইউহাবিলু, সানা সাটা এমনি এটা তাকিদের জন্য। আচ্ছা আচ্ছা, হাওয়ালা ইউহাবিলু। জি জি, হাওয়ালা হাওয়াল ইউহাবিলু, আমি চেষ্টা করব। আচ্ছা, ইনদামান জাওয়ালুক, এটা আমরা ওই যে ইনদার উত্তরটা আমরা তামরিনটা হয় না, সেজন্য তামরিনটা এখানে লিখলাম। আমাদের দাস মনে হয় আর একটু পরে এই লাইনটা কেটে যাবে, সবাই একটু ধৈর্য ধরে থাকবেন, আমি আবার লিংক দেব। ইনদামান জাওয়ালুকা, ইনদামান জাওয়ালুকা এর অর্থ কি? তোমার জাওয়ালুকা মানে তোমার মোবাইল, ইনদামান মানে কার কাছে? কে? কার নিকট, ইনদামান মানে কার নিকট। তাহলে ইনদামান জাওয়ালুকা মানে তোমার মোবাইল কার নিকট। তখন আপনি বলবেন উত্তরে আপনার মোবাইল কোথায় আছে সেটা বলবেন। আপনার মোবাইল যদি টেবিলের উপর থাকে আপনি বলবেন জাওয়ালি ফাওকাত তাওবিলা। আপনার মোবাইল যদি ডেস্কের উপর থাকে আপনি বলবেন না, আচ্ছা এখানে তো ইনদা বলেছি, আয়না বলি নাই। ইনদা মানে কার নিকট, এটা মানুষ বোঝাবে। তখন আপনি বলবেন ইনদাল, আপনার মোবাইল যদি আপনার ভাইয়ের কাছে থাকে তখন আপনি বলবেন জাওয়ালি ইনদা আখি, আমার ভাইয়ের কাছে। আপনার আব্বার কাছে থাকলে আপনি বলবেন জাওয়ালি ইনদা আবি, আমার আব্বার কাছে আছে। আর যদি আপনার মায়ের কাছে থাকে তখন বলবেন জাওয়ালি ইনদা উম্মি, আমার মায়ের কাছে আছে। আর আমরা এখানে উত্তর দিয়েছি কি জাওয়ালি ইনদা মুআল্লিম, আমার মোবাইল কার নিকট, শিক্ষকের নিকট আছে। যদি হাতে থাকে? হ্যাঁ, যদি হাতের মধ্যে থাকে? নিজের কাছে থাকলে তখন বলবেন জাওয়ালি ফি জাইবি বা